कृपया ध्यान दें कि 14398 শিয়ালদহ লোকাল লোকাল नंबर प्लेटफॉर्म से रवाना होगी। অনুগ্রহ করে শুনবেন। দাদা, আপনাদের আসতে তো দেরি হলো। আর বলবেন না, ৬টার ট্রেন ৯টায়। ও হ্যাঁ দীপ, ইনি হচ্ছেন জয়বাবু, আমাদের মিশনের প্রধান সহযোগী। আমি দীপ। আমি সৌরভ। হ্যাঁ, আমি জয়বাবু। আচ্ছা জয়বাবু, হ্যাঁ, এখান থেকে যাবার ব্যবস্থা কি? ঘোড়ার গাড়ি ঠিক করে রাখা আছে। রোজ ঠিক আছে, চলুন। ওকে। জয়বাবু, জমিদার সম্পর্কে যতদূর জানতে পারছি, ওনার নাম ছিল সূর্য সেন। অনেক ধন সম্পদ, অর্থবিত্তের মালিক ছিলেন উনি। তবে এই জমিদার মহলে ভয়ঙ্কর কিছু তথ্য আছে। ভৌতিক কোনো কিছু? অনেকটা সেই রকমই। জমিদার মহলে 7 জনের ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গিয়েছিল। ঝুলন্ত অবস্থা মানে? সুইসাইড, মানে গলায় রশি। তাহলে কি এসব ভুতুড়ে কাণ্ড? না না, আমি বাপের একটা মাত্র ছেলে, আমি মারা গেলে বাপের ধন সম্পত্তি খাবে কে? এই ছেলে, বিজ্ঞানের এই যুগে ভূত বলে কোনো কিছু আছে? 20 কোটি টাকার মামলা। একবার ওই মূর্তিটা হাতে পেলে সারা জীবন আমরা বসে খাবো। কিন্তু বাবু, এত বড় এই জমিদার মহলে ওই সোনার মূর্তি মানে গুপ্ত ধনটা কোথায় লুকানো আছে সেটা আমরা কি করে বুঝবো? জয়বাবু, মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচটা আমরা আগেই খেলে এসেছি। দেব, জয়দা, এই বইয়ে সাংকেতিকভাবে সকল নির্দেশনাই দেয়া আছে। এটা আমার দাদুর কাছ থেকে পাওয়া। আমার দাদু এ মহলের জমিদারের সাথেই কাজ করতেন। এখন শুধু প্রয়োজন মাথার বুদ্ধি আর আমাদের সৌরভ। আমাকে কি প্রয়োজন দীপ ভাই? তোমাকেই তো প্রয়োজন রে ভাই। তোমার ডান হাতের নিচে একটি তিল আছে। জমিদার সূর্য সেনের হাতের রাশি আর তোমার রাশি একই। ওই সোনার মূর্তিটা যেই বাক্সে লুকোনো আছে, ওই বাক্সটা তুমি ছাড়া কেউ খুলতে পারবে না। ওরে বাবা! না মানে বলছিলাম কি, আমার পেটের ভিতর না ঢোল পিটানো শুরু করে দিয়েছে, ব্যাটারি লো। আমাকে যদি কিছু খাবার দেওয়া হতো। খাবে খাবে, যত ইচ্ছে খাবে, পেট পুরে খাবে।
বাবা, কত বড়, কি ভয়ানক পুরনো বিল্ডিং। এখানে নিশ্চয়ই ভূত টুত কিছু আছে। আমার তো এখনই ক্ষুধা লেগে যাচ্ছে। আমি এই ভূতের কারখানায় যাচ্ছি না। এই, কি বলিস? ভয় পাওয়ার কি আছে? আমরা আছি না তোর সাথে? মনে রাখিস, এটা শুধু আমাদের মিশন না, এটা আমাদের স্বপ্ন। খাবি খাবি, তোর জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে, পেট পুরে খাবি। দাদা, হুম। এই দিকটা মহলের দক্ষিণ দিক। এই দিক? হ্যাঁ। এই দক্ষিণ পূর্ব দিকটার কথা অনেক শুনেছি। দেব, প্রত্যেকটা মহল পরিদর্শনের সময় বিশেষ নজর রাখবে, কারণ ওই লুকোনো 5টি জিনিস ছাড়া কখনোই আমরা ওই মূর্তিটার কাছে পৌঁছতে পারবো না। আচ্ছা দাদা, কি এমন হইতে পারে ওই 5টি জিনিস? জয়দা, দাদুর দেয়া বই থেকে যতদূর আইডিয়া করতে পেরেছি, হতে পারে কোনো অস্থি, হতে পারে কোনো পাখির পালক, আবার এমনও হতে পারে কোনো দেবদেবীর মূর্তি। তবে প্রত্যেকটা জিনিসের কাজ আলাদা। এদের গায়ে লেখা সূত্র থেকেই মিলবে আমাদের ওই কাঙ্ক্ষিত মূর্তি। বুঝতে পেরেছেন? চলুন এবার। এই দিকটাই দাদা, এইদিকে। জয়দা, আমার দাদু এই মহলের জমিদারের সাথেই কাজ করতেন। এদিকে আসুন, আসুন। জয়বাবু, আসুন। এইদিকে দাদা, সাবধানে। কি অদ্ভুত। উপরে যাবেন না দাদা? ভয়ঙ্কর। উপরে যেতে হবে দাদা। রাস্তাটা কোন দিকে? আচ্ছা, যাওয়ার রাস্তাটা কোন দিকে? সামনে একটু এগোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ভয়ঙ্কর। এদিকে না, এদিকে আসুন। ভেতরে ঢোকা যাক। হ্যাঁ জয়বাবু, আসুন। আসছে। আরে আসুন না। আসছে তো। দেখছেন, অনেক পুরনো। হ্যাঁ, অনেক পুরনো। আসুন। কি ভয়ঙ্কর জায়গাটা না? সাবধানে উঠুন। আসুন। হ্যাঁ, দেখে চলবেন। সেই রকম।
সত্যি জায়গাটা বেশ ভয়ঙ্কর, ভুতুরেও বলে। তবে ভয় পাওয়ার কিছু নেই, আছি তো আমি নাকি? আসুন আসুন। চলো। ওরে বাবা, এই যে এসে গেছি। হ্যাঁ, আসুন। হ্যাঁ, সাবধানে। বাহ। ভেতরটা বেশ ফাঁকা। এই দিকটা আচ্ছা দীপ, হুম? লাইনটা জানি কি ছিল? রতনে রতন চিনবেই, আবার এভাবে লেখা, রতন এ রতন চিনবেই। তার মানে সবকিছু সংখ্যার সংকেত। আচ্ছা, এমন তো হইতে পারে সবকিছুর অন্যরকম একটা মানে আছে। ওয়েট ওয়েট, রতন 3, তার পাশে এ। দাদা, এর অর্থ বইয়ে লেখা সূত্র অনুযায়ী কোনো কিছুকে গুণ করা বোঝায়। রতন 3, রতন চিনবেই, তার মানে 7। কিন্তু 3 আর 7-এর কি সম্পর্ক আসতে পারে? দাদা, এখানে 7টি মহল আছে। মিলে গেছে। 3 7 21, এখানে 7টি মহল আছে। 7টি মহলের মধ্যে তৃতীয় মহল, যার রুম নাম্বার 21। ওকে, লেটস গো, কাম অন। দাদা, মন্দির। লেটস গো।
পাওয়া যাচ্ছে না। দাদা সেটাই তো মনে হচ্ছে। এসো। কমলদা, গুপ্তধন খুঁজে বাই করা এত সহজ না। জয়বাবু, আমার মা বলতেন জীবনের কোনো যুদ্ধই সহজ নয়, যুদ্ধকে সহজ করে নিতে হয় জেতার জন্য। দাদা, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, চলুন ফিরে যাই। অত সহজে হাল ছাড়ার পাত্র আমি নই, এর শেষটা আমি দেখবই। কি জয়বাবু? আচ্ছা, ঠিক আছে। দীপ কোথায়? চলুন তো। ভগবান, আমাকে এই ভূত থেকে বাঁচাও ভগবান, আর একটু বেশি বেশি করে খাবার দাও। সৌরভ, কি করছিস এখানে? দাদা, আমার খাবারের দেবতা। কোথায় পেলি এটা? ওই যে ওই ভাঙা মূর্তিগুলোর পিছনে। জয়বাবু, হ্যাঁ, দীপ কোথায়? হ্যাঁ, এই সেই শিবলিঙ্গ, এই সেই সাংকেতিক পাতা। দীপকে ডাকুন।
দীপ 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 জয়দা, দাদা, এসো। দাদা মিলছে না তো। যোগ করলে বিয়োগ হবে, গুণ শেষে ভাগ। যোগ করলে বিয়োগ হবে, গুণ শেষে ভাগ। এখনো অনেক হিসেব নিকেশ বাকি আছে। জয়বাবু, সৌরভ নে ভাই, না না আরে নে না খা। খাবো না। সৌরভ খেতে হয়, মাল খেলে বুদ্ধি পারে। খা। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে। আমি মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে। পাইছি তোরে, চল তোর চারটে পিঠটা কামু। আমাকে বাঁচাও, ভূত ভূত ভূত, আমাকে বাঁচাও, ভূত ভূত। ছোটবেলা থেকেই অঙ্কে একটু কাঁচা আমি। তবে আমি কিন্তু দাদা অঙ্ক ভালোই বুঝি, তবে আবার বেশি অঙ্ক টঙ্ক করলে আমার আবার তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়, তাই একটু কম কম করি। যোগ করলে বিয়োগ হবে, গুণ শেষে ভাগ। আপনি তো বলেই দিলেন, প্রথমে যোগ করতে হবে, তারপর বিয়োগ, তারপর গুণ করবেন, আর শেষে ভাগ করবেন। আবার বল, আবার বল তো ওটা। প্রথমে যোগ, তারপর বিয়োগ, তারপর গুণ, আর সব শেষে ভাগ। দীপ, হুম 7 আর 3 10, আগের রেজাল্ট 21, 21 বিয়োগ 10, 11, गुण 7 महल, 77, भाग 7 महल, 11। मिल गया। हमारा मकसद अब पूरा होने चला। मिशन 0011, कम ऑन।
কে তুমি? দাঁড়াও বলছি, দাঁড়াও। ওরে বাবা রে, ওরে মা রে, ভূত! আমার মাথায় ভূত পড়ছে রে, আমার মাথায় ভূত পড়ছে। আমি পানি খাবো, আমি জল খাবো। ওরে বাবা রে, ওরে মা রে, ভূত! আমার মাথায় ভূত পড়ছে রে, আমার মাথায় ভূত পড়ছে। আমার মাথায় ভূত পড়ছে, আমি পানি খাবো, আমি জল খাবো, আমি জল খাবো। বস্তি, এটা তুই কোথায় পেলি? দাদা ওই উপরে খোঁজাখুঁজি করতেছিলাম, তখন আমার মাথার উপরে পড়ছে দাদা। সাবাস লিটল বস। ফুলপুরীর চুল ঝরিতে এক পক্ষী পালক মানে কি? পালক? এবার আমার পালা। কে 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 তুমি? আমি মায়া। এর চেয়ে বেশি আমি তোমাকে কিছু বলতে পারবো না। তুমি কি আমার একটা উপকার করবে? কি উপকার? আমি মহল ছেড়ে চলে যেতে চাই। এক অদৃশ্য শক্তি আমাকে বন্দী করে রেখেছে এই মহলে। কোথায় যাবে তুমি? আমার দেশে। কোথায় তোমার দেশ? অনেক দূরে। আমি তোমাকে আর কোনো কিছু বলতে পারবো না। আমার এই হাতের আংটিটা খুলে নিলেই আমি মুক্ত হয়ে যাব। আমি তোমার উপকার করতে পারি, কিন্তু আমার একটু উপকার করতে হবে। আমি তোমার কোনো উপকার করতে পারবো না। পারবে। তোমার ওই মাথার পালকটি আমার চাই।
একা একা কি করো? দাদা, ও হচ্ছে মায়া। মায়া? কোথায় মায়া? কে মায়া? এখানে একা একা কি করো? বালক, এটা তুমি কোথায় পেলে? ওই যে ওই মেয়েটি। মিশন শুরু। কামান। এসো আমার সঙ্গে। কি চাই তোমাদের? হ্যাঁ, দেখুন, আমরা এসেছি মহলটাকে ঘুরে দেখতে। আমি জানি তো। হ্যাঁ, আমি জানি। আচ্ছা ঠিক আছে, এসো আমার সঙ্গে এসো। এসো এসো এসো। এসো এসো এসো। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? এসো, এদিকে এসো। এসো এসো। 0-0-11 দীপ ভাই, এই সেই নকশা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। দীপ দাদা, এই নকশা বিষয়ে
বইতে কি ছিল? দাদা, বইয়ের নির্দেশনা অনুযায়ী এই 4টি ঘরের যে কোনো একটি ঘরকে বাছাই করে সেই ঘরকে আঘাত করতে হবে। সৌরভ, দাদা। যা তো একটা ইট বা পাথর নিয়ে যা। ওকে। আচ্ছা জয়বাবু, আপনার কি মনে হয় কোন দিকটা সঠিক? দক্ষিণ পূর্ব দিক দাদা। দেব, তাই মনে তোমার হয়। কাছে? উত্তর দক্ষিণ। সৌরভ? দাদা, আমারও তো তাই মনে হচ্ছে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। সৌরভ, এবার তোর পালা। সৌরভ, দাদা, বাক্সটা খোল। দাদা, 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 এসে মূর্তি দাদা। আর কি আছে? দাদা, জমিদার সূর্য সেন। দাদা, তাহলে যাকে দেখলাম ওই লোকটি কি? জয়বাবু, দাদা, দাদা ভূত। দাদা চলেন, ভূত দাদা।
কমলদা, কমলদা কই? কমলদা, হ্যাঁ কমলদা, কমলদা, হ্যাঁ কমলদা, কমলদা, কমলদা কই? কমলদা, আচ্ছা দীপ, কমলদা কি আমাদের রেখে মূর্তিটা নিয়ে পালিয়ে গেল? হ্যাঁ? কমলদা, জয়দা, এমনও তো হতে পারে কমলদা কোনো বিপদে পড়েছে, আমি যাব। জীবনের রিস্ক নিও না দীপ। দাদা আমিও যাবো। তুমি আমার উপকার করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। বিপদের সময় মাথা ঠান্ডা রাখবে, বুদ্ধি কাজে লাগাবে। মূর্তিটার ভেতরের লোকটাকে জীবিত পেতে চাইলে বাক্সের ভেতর পাওয়া ছবিটাকে আগুনে পুড়িয়ে ফেলো। তুমি এত কিছু কিভাবে জানলে? আমি কোনো মানুষ নই, আমি একটি অদৃশ্য আত্মা। তোরা পাবি না। যেখান থেকে এনেছিস ওটা সেখানে রেখে আয়, নয়তো নয়তো কি? ওই দেখ, যে দেখ, এভাবে আমি 7 জনকে ঝুলিয়ে রেখেছি, তোকেও ঝুলিয়ে রাখবো। মূর্তিটা যেখান থেকে এনেছি আমি সেখানে রেখে আসছি। তুমি শুধু আমার প্রাণ ভিক্ষা দাও। এখানে যে একবার যাসে সে আর কখনো জীবিত ফিরে যেতে পারে না, তুইও পারবি না। যা রেখে আয়, যা। এই রেখে দে, রেখে দে, রেখে দে। এই রেখে দে, এই রেখে দে বলছি। এই রাখ।
এই কি হলো? হ্যাঁ 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 এই, এই, এই কি করছো তুমি? হ্যাঁ হ্যাঁ আবার ওটা তুলছো কেন? হ্যাঁ হ্যাঁ Hey! Hey! কি হয়েছে? এই ওটা রাখছো কেন? আমার মা বলতো জীবনের কোনো যুদ্ধই সহজ নয়, যুদ্ধকে সহজ করে নিতে হয় জেতার জন্য। Hey! Hey! এই কি করছো তুমি? ওটা কিভাবে পেলে? এই, এই কি করছো তুমি? এই, এই, এই কি করছো তুমি? আচ্ছা দাদা, আমরা তাহলে কত করে ভাগে পাচ্ছি? জয়বাবু, এই সম্পদ আমাদেরই চারজনের না, এই সম্পদ আমাদের দেশের। এই সম্পদের পুরোটাই ব্যয় হবে আমাদের দেশের কাজে, আর এতেই আমাদের আত্মতৃপ্তি। দীপ, তুমি কি বলো? দাদা, দেশের জন্য তো এটুকু আমরা করতেই পারি। জয়বাবু, আপনি দিলে ভালো মনে করেন দাদা। I am proud. We are proud. Let's go.